বৈবাহিক জীবনে যে মানসিক নির্যাতন এর ভিত্তিতে যে ডিভোর্স হতে পারে সেটা ফাইল করার ক্ষেত্রে পুরুষ মানুষের ক্ষেত্রে কি নিয়ম হতে পারে? পুরুষ শুধুমাত্র স্ত্রী বা অন্য কারোর কাছ থেকে নির্যাতিত হয় না, তারা পুলিশের কাছ থেকেও নির্যাতিত হচ্ছে। স্ত্রী কোনো কারণে মারা গেছেন, মারা যান বহু কারণে, সবসময় যে স্বামী মারছেন তা নয়। তারপর মাকে বোনকে তুলে এনে স্বামীর প্রাইভেট পার্সে শক দিয়ে মাকে ভয় দেখাচ্ছেন যে আপনি বলুন, তারপর তারা বলতে বাধ্য হচ্ছেন ছেলেকে বাঁচাবেন বলে, ব্যাস ছেলে জেলে। গীতা এগিয়ে দিয়ে বলা হয় যাহা বলিব সত্য বলিব, সত্য বহি মিথ্যা বলিব না। অথচ এটার জন্য একটা কম্পিটিশন যে যাহা বলিব মিথ্যাই বলিব, মিথ্যা বহি সত্য বলিবই না। সেই জন্য আমি তো মনে করি গীতার জায়গায় সংবিধানে হাত রাখানো উচিত। মনে রাখতে হবে আইন এসে আপনাকে জড়িয়ে ধরে বলবে না যে বাবা আমি তোর সাথে আছি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, যে শ্বশুর শাশুড়িদের জন্য কি আলাদা সেফগার্ড থাকাটা দরকার? আপনার 5 বছর বাদে নিজের বউকে বা নিজের স্ত্রীকে পছন্দ হচ্ছে না, আপনি দৌড়লেন মামলা করবো, সেটা কিন্তু হবে না। ম্যারেজ কাউন্সেলিং এর মাধ্যমে খুব যে জীবন ঘুরে যায়, আমার উপর কেউ রাগ করবেন না, আমি যা দেখেছি তাই বলছি, যে খুব কিন্তু আমি এটা দেখি না। এই কমপ্লাই করার নামে মানুষকে কি ধরনের শোষণের শিকার হতে হয় এই তদন্তকারী সংস্থা বা পুলিশের কাছ থেকে। কখনো মনে হয় পুলিশের হাত থেকে আপনারা অত্যাচারিত এবং সঠিক বিচার পাচ্ছেন না, অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টে আসতে পারেন। আমরা পুলিশি হেনস্থার বিরুদ্ধে বিভিন্ন মামলা করছি।